আজকের ভিডিওতে কি কি আছে সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা জুড়ে থাকতে হবে। দেখেন আজকের বাইরের ভিউ অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। বাইরের ভিউ দেখি আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালবেলা অনেক সুন্দর আবহাওয়া। এই আবহাওয়াতে আমার মেয়ে আবার কিছু কাপড় দিয়ে দিল। ওয়াশিং মেশিনে কাপড়গুলো 80% শুকিয়ে চলে আসবে, আসলে পরে একটু রোদে দিয়ে দিলে একদম করকরা হয়ে শুকিয়ে যাবে আর কি। তো এর আগে আবার বউ একবার কাপড় দিয়ে দিল, আজকে দুইবার ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হচ্ছে। তো এই তো মেয়ে এখন ওয়াশিং মেশিনটা চালু করে দিচ্ছে। তো চালু করে দিয়ে মেয়ে চলে যাবে মেয়ের রুমে। তো রুমে এসে আজকে ওর মাথার মধ্যে একটা জিনিসে জেগে উঠলো যে আম্মু এক কাজ করো, আমার খাটটা এদিকে নিয়ে আসি, টেবিলটা এদিকে নিয়ে আসি। তো আমি করলে রুমটা পরিষ্কার হবে আর একটু মানে মোটামুটি একটু ডিফারেন্ট হবে, আবার দেখতে একটু ভালো লাগবে। তো আমি আবার ওর সাথে একটু এগুলোর মধ্যে আবার একটু আসি। আমি ও বলার সাথে সাথে আমি বলি ঠিক আছে করো, আমি এদিকে সুন্দর করে দিয়ে দিব 10-এর পিস রে, তুমি একদম গোছগাছ করে সব ঠিক করে দিবে, ঠিক আছে নি? তো বলতেছে ঠিক আছে। তো সবাই একটু টেনে দিলাম। দেখেন নাতিও সাহায্য করতেছে। এই যে যেখানে এখন আমার টেবিলটা দেখতেছেন না, ওইখানে আগে ওর বুক সেলফটা ছিল, এখন এখানে টেবিলটা দিবে আর কি। আর খাটটা এই পাশে ছিল, ওইটা এই পাশে নিয়ে আসছে। তো এটা একটু ডিফারেন্ট আর কি করে মাঝে মধ্যে। তো এই তো এখনও পুরো গোছানো হয়নি, মোটামুটি ক্লিয়ার করে রুমটা মুছে আমি বলতেছি পরে গুছিয়ে, এখন আগে গোসল টোসল করে খাওয়া দাওয়া করো, আস্তে ধীরে গোছানো হয়ে যাবে, এখন চলে যাও খাওয়া দাওয়া খেতে আর কি। তো বলতেছে আর কি কোন জায়গায় কী রাখবে আমাকে বলতেছে, এখান দিয়ে একটা আলমারি কিনে দেওয়ার জন্য বলতেছে। তাই আমি বলছি দেখা যাক, তোমার আব্বুকে বলবো এই আর কি। তো এই তো এখন দুপুরে রান্নাবান্না, আজকে দুপুরে রান্নাবান্না কী করবে, আজকে দুপুরে রান্নাবান্না জন্যে যে আদা রসুন করা নাই, তো বউ একটু আদা রসুন ছিলে নিচ্ছে, একটু বেশি করে নিচ্ছে আর কি, যাতে কয়েকদিন চলে যাও মানে রেখে দিব একটা ফট ভরে আর কি। আমি বলছি একটু বেশি করে করো, একটা ফটে রেখে দিব। তো আবার বেশি করে সিলে একটু ভিজিয়ে রাখবে, এরপরও মানে ব্লেন্ডার করে নেবে আর কি। তো দুপুরে রান্নাবান্নার জন্য প্রস্তুতি চলতেছে। তো আজকে আমরা কি রান্না করব, আজকে রান্না করব মুরগার পোলাও। তো আজকে এতটুকু রান্নাবান্না, আজকে ছেলেও আসবে, হাজব্যান্ডও বাসায়, তো সব মিলিয়ে সবাই মিলে খাবো এই আর কি। তো আমি দেখেন বন্ধের দিন প্রায় সময় এগুলাই খাই। কালকে শুক্রবার ছিল কিন্তু কালকে করিনি, কারণ ছেলে আসেনি কালকে, সেই জন্যে। তো আজকে আসবে সেজন্য বলে থাক আজকেই করি। তো আজকে করতেছি। ও রওনা দিছে, হবে ফোনে দিয়ে দিল যে আমি আসতেছি। তো আমিও মুরগি নামিয়ে নিলাম। তো এতটুকুই করবো, 2টা মুরগি নামিয়ে নিছি, 2টা দিয়ে রোস্ট করবো আর পোলাও করে ফেলবো আর কি, সালাদ করে দিবে, বাস ওরা খাবে এই আর কি। তো এর মধ্যে আবার একজন মেহমানও আসছে, আমার হাজব্যান্ডের এক কলিগ আসছে, তো ওনাকেও আমার হাজব্যান্ড রেখে দিল। বলে আমি বলি এটা দিয়ে খাও বা একটা রোস্ট আর পোলাও, তো বলতেছে চলবে। তারপরে ও মাছ নিয়ে আসছে আবার বাজার থেকে, তো আমি আবার কয়েক পিস মাছ ভাজি করলাম। আমি না কেমন দেখা যায় খালি রোস্ট। তো মাছ ভাজি রোস্ট আর পোলাও এগুলো করলাম আর কি। ও আবার আসার সময় আবার দই নিয়ে আসছে, তো সব মিলিয়ে খেলো আর কি, মেহমান সব আমরা সব খেলাম, উপস্থিত যা আছে তা আর কি। তো এই তো এখন দেখেন এই যে মাছ নিয়ে আসছে, এই যে বউ এখন রান্নাবান্না করতেছে, পোলাও চাল দিচ্ছে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর মতে ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দিবেন, আর অনেক বেশি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বউ এক চুলা বসিয়ে দিল পোলাও, আরেক চুলা, এখন গ্যাসের চুলায় আবার রোস্ট করতেছে, রোস্টের জন্য মশলা কষাচ্ছে। তো রান্নাবান্না করতেছে আর কি, মানে রোস্ট আগে বেজে নিল তেলের মধ্যে, বেজে তারপরে এখন রোস্টগুলো রান্না করবে আর কি। আর পোলাও কারেন্টে চুলে দিয়ে দিল। তো ও রান্না করতেছে, এদিকে আবার মেহমান আসছে, মেহমানদেরকে একটু, যেহেতু আমার হাজব্যান্ডের কলিগ দুপুরবেলা আসছে, তো ওনাকে একটু আবার শরবত দিলাম, ফল ফ্রুট যা যা আছে এগুলো কেটে দিলাম। তারপর আমার হাজব্যান্ড আবার রেখে দিল ওনাকে, তো উনি থাকলো এই আর কি দুপুরে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য আর কি। এই তো পরে আমি 4 পিস মাছের একদম কড়াবাজি করে দিলাম, পোলাওর সাথে খেলো আর কি। তো এই তো রোস্ট আবার মাছ পোলাও রান্নাবান্না বউ রান্না করে ফেলছে, আর এখানে সালাদটা আমি করে নিছি। তো শাশুড়ি বউ মিলে জিরে তাড়াতাড়ি করে রান্না শেষ করলাম আর কি। মধ্যখানে আবার বাজার আসলো, বাজারও গুছিয়ে রাখলাম। তো কাজের কোনো শেষ নাই আর কি। আমার হাজব্যান্ড বাসা থাকলে এমনিও অনেক কাজ থাকে। তো এই তো মাছগুলো আমি পরে আস্তে আস্তে মানে পানি সরিয়ে গেলেও আমি প্যাকেট করে এখন রেখে দিচ্ছি আর কি। তো আপনারা কীভাবে রাখেন? আপনারা অনেকে দেখি রাখেন বক্সে, আমিও বক্সে রাখি, কিন্তু এইভাবে প্যাকেটে রেখে তারপরে বক্সে রাখলে কী হয় জানেন, মাছগুলো খুলতে সুবিধা হয়।
সুন্দর করে খুলে যায় প্যাকেটে প্যাকেটে আর কি। তো এইভাবে করি আর কি আমি। আবার এভাবেও রেখে দেওয়া যায়, এত বক্স কই পাওয়া যাবে, এত বক্স তো মানে থাকে না অনেক সময় খালি, অনেক বক্স আমি কিনি তারপরে ওই দিক ওদিক চলে যায়। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। আর মাছগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিলাম, তারপর ঘরটা পুরো মুছে নিলাম। মানে কাজ আর কাজ, কাজের কোনো শেষ নাই। যেদিন বাজার আসে সেদিন আমার একদম নাকে মুখে লেগে যায়, তারপরে বউ শাশুড়ি মিলে ঝিলে করে নিলাম আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।